আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া শিরিন হুমায়রা। আজকে আমরা জানবো আমাদের স্কিনের যে ডিজিজগুলো হয় নর্মালি, এই স্কিন ডিজিজগুলোতে আমাদের ঠিক কি করণীয়। প্রথমত স্কিন ডিজিজ বলতে যে শুধুমাত্র স্কিনের উপরে সমস্যা হচ্ছে ব্যাপারটা ঠিক তা নয়। আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোতে যখন কোনো ধরনের অসঙ্গতি দেখা দেয় বা কোনো সমস্যা হয় তারই বহিঃপ্রকাশ হিসেবেও কিন্তু বিভিন্ন স্কিন ডিজিজ হতে পারে। তো স্কিন ডিজিজ হলেই সর্বপ্রথমে মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি এই ডিজিজটা কি কারণে হচ্ছে। এটা কি আমার ত্বকের সংস্পর্শে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, নাকি কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য হচ্ছে, নাকি আমার বডিতে বিশেষ করে আমাদের লিভার, স্টোমাক, কিডনি এই অর্গানগুলোতে কোনো সমস্যার কারণে যার উপসর্গ হিসেবে স্কিনের ডিজিজগুলো দেখা দিচ্ছে। স্কিন ডিজিজের পাশাপাশি আপনার মাথার চুলের কোনো ড্রাস্টিক চেঞ্জেস এসেছে কিনা, বিশেষ করে চুল পড়ে যাওয়া বা অনেক ধরনের আর স্ক্যাল্পের ডিজিজ, স্ক্যাল্পে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনার নখে কোনো পরিবর্তন এসেছে কিনা, অথবা আপনার মিউকাস মেমব্রেনগুলো সিক্রেটকারী যে অঙ্গাণুগুলো রয়েছে আমাদের বডিতে বা যে জায়গাগুলো রয়েছে ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। তার মধ্যে অন্যতম আমাদের জিহ্বা বা মুখগহ্বর, যোনিপদ এরকম যে জায়গাগুলো থেকে ইভেন নাসাগহ্বরও হতে পারে। তো যে জায়গাগুলোতে মিউকাস থাকে এই মিউকাস সিক্রেশনের কোনো তারতম্য হচ্ছে কিনা। এই ব্যাপারগুলো কেন বলা হয়, কারণ আমাদের স্কিন ডিজিজের সাথে দেখা যায় যে এই অংশের চেঞ্জেস গুলো কিছু কমন টপিকের সাথে রিলেটেড থাকে। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে স্কিন ডিজিজের ক্ষেত্রে আপনি যখন আপনার ডক্টরকে, বিশেষজ্ঞ ডক্টর বলুন বা হচ্ছে যে কোনো আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যে ডক্টর রয়েছে তাকে যখন আপনার উপসর্গগুলোর হিস্ট্রি দিবেন বা ঠিক কি কি সমস্যায় ভুগছেন বলবেন, তখন কিন্তু আপনার এই আদার চেঞ্জেস গুলো মাথায় রাখতে হবে এবং আদার চেঞ্জেস এর কথাগুলো কিন্তু আপনার ফিজিশিয়ানকে বলতে হবে। স্কিন ডিজিজের ক্ষেত্রে কিন্তু আপনি যদি খুব বেশি লাকি হন সেক্ষেত্রে ডিজিজটা তাড়াতাড়ি সেরে যেতেও পারে যদি এগুলো সিম্পল এক্সিমা বা এই ধরনের ডিজিজ হয়। কিন্তু বেশিরভাগ স্কিন ডিজিজ গুলোতে কিন্তু দেখা যায় যে এটা সারতে একটু লম্বা টাইম লাগে। ধরুন আপনার নখে কোনো সমস্যা হলো বা আপনার নখে কোনো ফাঙ্গাল প্রবলেম হয়েছে যার কারণে নখটা ভঙ্গুর হয়ে গেছে বা নখের কালার চেঞ্জেস বা কোনো স্কিন ডিজিজ দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে লং টাইম পর্যন্ত অ্যান্টিফাঙ্গাল ড্রাগস খেতে হতে পারে। কারণ এই যে নখ পর্যন্ত আপনার অ্যান্টি ফাঙ্গাল ড্রাগসটা পৌঁছাবে এটা কিন্তু একটা লেন্দি প্রসিডিউর। তো এই লেন্দি প্রসিডিউরের মধ্যে কিন্তু যদি আপনি আপনার মেডিকেশনের কন্টিনিউশন না রাখেন বা আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু স্কিন ডিজিজটা হিল করা অসম্ভব হয়ে পড়ে। পাশাপাশি যাদের দেখা যায় বিভিন্ন ধরনের একনির সমস্যা রয়েছে বা ব্রণের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই যে চুলের পরিবর্তন, স্ক্যাল্পের পরিবর্তন, আর পাশাপাশি তাদের যে অ্যান্টি ফাঙ্গাল বলেন বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বলেন যে ড্রাগটাই দেওয়া হয় না কেন এটা কিন্তু একটা লং টাইম পর্যন্ত খেতে হতে পারে। তো স্কিন ডিজিজের রোগীদের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা দেখি যে বেশিরভাগ রোগী কিন্তু রেফার রোগী আসে। রেফার রোগী বলতে বোঝায় যে এক ডক্টর থেকে আরেক ডক্টরে হয় রেফার্ড হয়েছে, অথবা পেশেন্ট নিজের ইচ্ছেতেই রোগটা দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না দেখে ডক্টর সুইচ করে ফেলছেন। তবে ডক্টর সুইচ করলেই যে আপনার রোগটা খুব দ্রুত সেরে যাবে ব্যাপারটা তা নাই। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এমনভাবে কাউন্সিলিং করা অ্যাকচুয়ালি যে আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো স্কিন ডিজিজ হলেই তৎক্ষণাৎ এটা যে ভালো হয়ে যাবে, দুই একটা ওষুধ দিলে অন্যান্য রোগের মতো তা না। ঠিক আপনাকে যে কোনো মেডিসিনই একটু ধৈর্য ধরে খেতে হবে এবং পাশাপাশি অবশ্যই ডক্টরের ফলো আপে থাকতে হবে। ধরুন আপনার স্কিনের যে চেঞ্জেসটা সর্বপ্রথমে ছিল, যখন আপনি এটার উপর কোনো অয়েন্টমেন্ট লাগাবেন বা বেশ কিছুদিন ধরে কিছু মেডিকেশন নিচ্ছেন, তার পরবর্তী ফলো আপে কিন্তু সেই ডিজিজের চেহারাটা কিছুটা হলেও চেঞ্জ হবে বা এটা চলে যাওয়ার পর আবার চলে আসতে পারে, হয়তো বা আপনার ওষুধের ডোজ ঠিকঠাক মতো না নেওয়ায়। এই জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে যে কোনো স্কিন ডিজিজে একজন বিশেষজ্ঞ ডক্টরের পাশাপাশি ফলো আপটা মেনটেন করাটাও কিন্তু একজন পেশেন্টের জন্য খুবই জরুরি। এছাড়াও যাদের দীর্ঘমেয়াদী ডায়াগনোসড স্কিন ডিজিজ রয়েছে যেমন সোরিয়াসিস, ডিপ ফাঙ্গাল ইনফেকশন, লাইকেন প্ল্যানাস, কিউটেনিয়াস টিউবারকুলোসিস এই ধরনের স্কিন ডিজিজ যাদের ডায়াগনোস থাকে তাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই লং টার্ম স্কিন ডিজিজ গুলো কিওর করতে যখন আপনি লং টার্ম ওষুধ খাচ্ছেন তখন আপনার শরীরে যদি অন্যান্য ধরনের কোনো সমস্যা থাকে, ইভেন অন্য যে কোনো শারীরিক সমস্যা দেখা দিল যেটা এটার সাথে রিলেটেড না কিন্তু অন্য ডিসিপ্লিনের ডক্টরের সাথে কথা বলার সময় বা অন্য বিভাগের ডক্টরের কাছে গেলে কিন্তু আপনাকে এই ওষুধের হিস্ট্রিগুলো মনে করে অবশ্যই দেখতে হবে এবং আপনি যে
ডায়াগনোসড কেস অফ সোরিয়াসিস বা লাইকেন প্ল্যানাস, এগুলো কিন্তু এই তথ্যগুলো দিয়ে কিন্তু আপনাকে আপনার ফিজিশিয়ানকে হেল্প করতে হবে। পাশাপাশি যদি আপনি একেবারেই ধৈর্য না রাখেন বা অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি আমাদের রোগগুলো বা উপসর্গগুলো এত বদার করে যে আমাদের জন্য ধৈর্য ধারণ করা অনেক কষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি আপনি ডক্টর সুইচ করেনও বা কোনো ডক্টর দ্বারা রেফার্ড হন, সেক্ষেত্রে আপনি আগে কি ধরনের মেডিকেশনের আন্ডারে ছিলেন বা আপনার রোগের প্রাথমিক অবস্থাটা কি ছিল, এই হিস্ট্রিগুলো কিন্তু পুনরায় দিতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো স্কিন ডিজিজ আর ক্ষেত্রে আমরা যে কাজটি করি, যে আমাদের যে প্রসাধনী সামগ্রীগুলো থাকে অর্থাৎ সাবান, শ্যাম্পু, এগুলোর ইউজের যে পরিমাণটা অনেকে তখন বাড়িয়ে দেন যে হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার স্কিন ডিজিজটা কম হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার সেটা আমাদের মাথার স্ক্যাল্পের ক্ষেত্রে হোক না কেন বা স্কিনের যে কোনো পোর্শনের জন্যই হোক না কেন, ইভেন যদি কোনো আন্ডার আর্ম বা এরকম জায়গাগুলোতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা না, এক্স্যাক্টলি ঠিক কোন ধরনের প্রোডাক্টস ইউজ করলে বা কোন ধরনের ডার্মাটোলজিক্যাল কেয়ার নিলে আপনি কিওর হবেন, সেই বিষয়টার দিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের রোগীদের মধ্যে এখন আরেকটি বেশি টেন্ডেন্সি দেখা যায় যে কোনো ধরনের শারীরিক সমস্যা হোক বা ইভেন কোনো ধরনের স্কিন ডিজিজই হোক, তো আমরা সরাসরি যে কোনো আশেপাশের ওষুধের যে দোকান বলেন বা ফার্মাসিগুলো থাকে, ফার্মাসিগুলো থেকে যে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে আসি বা ফার্মাসিতে বলে দ্রুত সারবে এরকম যেন দেখা যায় যে আমাদের স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে দিচ্ছে। স্টেরয়েড জাতীয় ওষুধগুলো সম্বন্ধে তো আপনারা জানেন যে স্টেরয়েড একটা মাস্টার মেডিসিন বলা যায়। যে কোনো ধরনের ইনফ্লামেশন বা যে কোনো ধরনের ডিজিজ আমাদের আওতায় যেগুলো থাকে, তো এগুলো কিওর করার জন্য কিন্তু দেখা যায় স্টেরয়েড অনেক দ্রুত কাজ করে। তবে হয় কি, 2-1 দিনের মধ্যে হয়তো আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু তারপরে আবার এই রোগটা দেখা যায় যে আবার ডিটোরিয়েট করতেছে বা আবার পুনরায় ফিরে আসতেছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রায়শই যে পেশেন্টগুলো আসেন, তারা আমাদের প্রথমেই যে মেডিকেশন দেওয়া হয় বা যদি স্টেরয়েডও দিই আমরা, সেক্ষেত্রে তারা অলরেডি রেজিস্ট্যান্স থাকেন। যেহেতু স্টেরয়েড সম্বন্ধে এখন আমরা কম বেশি সবাই জানি, তাই উচিত হচ্ছে কোনো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া আপনি হুট করে যে কোনো রোগের শুরুতে স্টেরয়েড জাতীয় ওষুধকে নেবেন না। আমাদের এই স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাকে মূলত আমরা সচেতন করতে চেয়েছি 3টি বিষয়ে। একটি হলো যে কোনো ধরনের স্কিন ডিজিজে প্রথমে ধৈর্য হারা হওয়া যাবে না। স্কিন ডিজিজ হলে মাথায় একটি বিষয় রাখতে হবে যে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়েই ওষুধ খেতে হবে। দ্বিতীয়ত, এই ওষুধগুলো কিন্তু ধৈর্য ধরে নিতে হবে এবং এটা একটা লং টাইম হতে পারে। সেক্ষেত্রে ওষুধের নেওয়ার ক্ষেত্রে ওষুধের টাইম পিরিয়ড এগুলো কিন্তু আপনাকে যথাযথভাবে মেনে চলতে হবে। তৃতীয়ত, যে কোনো ধরনের ডিজিজই, সেটা স্কিন ডিজিজ হোক বা যে ডিজিজই হোক, ডক্টরের পরামর্শ ছাড়া হুট করে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো নেওয়া যাবে না। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করি ভিডিওটি দেখে আপনি এবং আপনার পরিবার উপকৃত হবেন। পাশাপাশি যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক কোয়ারির জন্য আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের পেজে জানাতে পারেন। ধন্যবাদ।